ইংলিশ গ্রামার পার্ট 21। এই পার্টে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। পাস্ট প্রোগ্রেসিভ টেন্স প্রথমের সেন্টেন্সগুলো একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ রিডিং দ্য পেপার অ্যাট 7, 7টার সময় সে পেপারটা পড়িতেছিল, অতীতকালে চলিতেছিল। এই ধরনের অ্যাকশানগুলো আমরা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে করব। নেক্সট সেন্টেন্স হচ্ছে দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য স্ট্রিট, ছেলেগুলি রাস্তাতে খেলাধুলা করিতেছিল, অতীতকালে চলিতেছিল। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই ওয়াজ স্লিপিং অ্যাট 9, 9টার সময় আমি ঘুমাইতেছিলাম। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই ওয়াজ স্লিপিং হোয়েন ইউ ফোনড মি, যখন আমি ঘুমাচ্ছিলাম তখন তুমি আমাকে ফোন করেছিলে। তাহলে আমার ঘুমানোর কোনো একটা মুহূর্তে তুমি ফোনটা করেছিলে, তাহলে লঙ্গার অ্যাকশানটা হচ্ছে যে আমার ঘুমানো, আর তার মাঝে কোনো একটা শর্ট অ্যাকশান ঘটেছে মানে তোমার ফোন করাটা। তাহলে লঙ্গার অ্যাকশান হচ্ছে আমার ঘুমানো, আর তোমার ফোন করাটা হচ্ছে শর্টার অ্যাকশান। তাহলে লঙ্গার অ্যাকশানটা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে দেওয়া হয়েছে ওয়াজ স্লিপিং, এবং শর্টার অ্যাকশানটা সিম্পল পাস্ট টেন্সে দেওয়া হয়েছে ফোন, ফোনের পাস্ট ফর্ম ফোনড। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই ওয়াজ স্লিপিং হোয়েন জন ওয়াজ স্টাডিং, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন জন পড়াশোনা করিতেছিল। দুটোই কিন্তু লঙ্গার অ্যাকশান, দুটোই একইভাবে চলিতেছিল। এই ধরনের অ্যাকশানগুলোকে প্যারালাল অ্যাকশান বলা হয়। যেহেতু দুটোই লঙ্গার অ্যাকশান, দুটোকেই আমাকে পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে দেওয়া হয়েছে, ওয়াজ স্লিপিং এবং ওয়াজ স্টাডিং। স্টার মার্ক দেওয়া যে সেন্টেন্সটা রয়েছে হি হোয়েন ই স মি হি পুট দ্য রিসিভার ডাউন, যখন সে আমাকে দেখলো সে রিসিভারটা নামিয়ে দিল। এখানে দুটোই কিন্তু শর্টার অ্যাকশান, কোনো লঙ্গার অ্যাকশান এখানে নেই, যার জন্য দুটোই সিম্পল পাস্টে দেওয়া হয়েছে। সি এর পাস্ট ফর্ম স আর পুটের পাস্ট ফর্ম পুট। তাহলে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স করতে গেলে শব্দবিন্যাস বা ওয়ার্ড অর্ডারটা কীরকম হবে? প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব চাই, ওয়াজ অথবা ওয়্যার, তারপরে মেন ভার্বের সাথে আইনজি যোগ, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। প্রত্যেকটা সেন্টেন্স এই ওয়ার্ড অর্ডারে আছে। ফার্স্ট সেন্টেন্সে হি ওয়াজ রিডিং দ্য পেপার অ্যাট 7, হি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে মেন ভার্বের সাথে আইনজি যোগ রিডিং, অবজেক্ট দেওয়া হয়েছে দ্য পেপার, মডিফায়ার হচ্ছে অ্যাট 7। নেক্সট সেন্টেন্স হচ্ছে দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য স্ট্রিট, দ্য বয়েজ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ওয়ার, মেন ভার্বের সাথে আইনজি যোগ প্লেয়িং। এই প্লে ভার্বটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, কোনো অবজেক্ট নেই। ইন দ্য স্ট্রিট মডিফায়ার আছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই ওয়াজ স্লিপিং অ্যাট 9, আই সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ওয়াজ, স্লিপ ভার্বের সাথে আইনজি যোগ, স্লিপ ভার্বটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে অ্যাট 9। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই ওয়াজ স্লিপিং হোয়েন ইউ ফোনড মি, আই সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ওয়াজ, স্লিপ ভার্বের সাথে আইনজি যোগ, ইন্ট্রান্সিটিভ ভার্ব এটা, মডিফায়ার। এখানে টোটাল সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাকে মডিফায়ার ধরতে হবে। হোয়েন ইউ ফোনড মি, কখন আমি ঘুমাচ্ছিলাম, যখন তুমি ফোন করেছিলে। তাহলে হোয়েন ইউ ফোনড মি পুরোটাই কিন্তু আমরা মডিফায়ার ধরতে পারি। এখানে শর্টার অ্যাকশন যেটা সেটা সিম্পল পাস্টে করা হয়েছে ফোনড। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই ওয়াজ স্লিপিং হোয়েন জন ওয়াজ স্টাডিং, দুটোই প্যারালাল অ্যাকশান, এটা এই ওয়ার্ড অর্ডারেই রয়েছে। আই সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, স্লিপ ভার্বের সাথে আইনজি যোগ, হোয়েন জন ওয়াজ স্টাডিং, এখানে জনটা সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, স্টাডি মেন ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে, দুটোই প্যারালাল অ্যাকশান। আচ্ছা, নেক্সট এবার হোয়েন হি স মি হি পুট দ্য রিসিভার ডাউন, এখানে তো দুটোই শর্ট অ্যাকশান, এখানে দুটো পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্সে যে ওয়ার্ড অর্ডারটা আছে সেটা এখানে ফলো করেছে। পাস্ট প্রোগ্রেসিভ টেন্সটা এই ফিগারটার মাধ্যমে একটু আলোচনা করে নেওয়া যাক। লঙ্গার অ্যাকশান ইন পাস্ট প্রোগ্রেসিভ, শর্টার অ্যাকশান ইন সিম্পল পাস্ট। লঙ্গার অ্যাকশানটা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে হবে, শর্টার অ্যাকশানটা সিম্পল পাস্ট টেন্স এক্সপ্রেস করতে হবে। প্রথম ফিগারটাতে রয়েছে আই ওয়াজ স্লিপিং অ্যাট 9, 9টার সময় আমি ঘুমাইতেছিলাম, মানে হচ্ছে 9টার আগে আমি ঘুমানো আরম্ভ করেছিলাম এবং 9টার পরেও আমি ঘুমিয়েছিলাম, অর্থাৎ মোটামুটি মিড পজিশন হচ্ছে 9টা আমার ঘুমানোটার। নেক্সট ফিগারটাতে হচ্ছে আই ওয়াজ স্লিপিং হোয়েন ইউ ফোনড মি, তাহলে আমার ঘুমানোটা হচ্ছে লঙ্গার অ্যাকশান আর তোমার ফোন করাটা হচ্ছে শর্টার অ্যাকশান।
আমার ঘুমানোর কোনো একটা মুহূর্তে তুমি ফোনটা করেছিলে, যার জন্য লঙ্গার অ্যাকশানটা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স দেওয়া হয়েছে আই ওয়াজ স্লিপিং, এবং শর্টার অ্যাকশানটা সিম্পল পাস্ট টেন্স দেওয়া হয়েছে ইউ ফোনড মি। নেক্সট ফিগারটা রয়েছে আই ওয়াজ স্লিপিং হোয়েন জন ওয়াজ স্টাডিং, দুটোই একইভাবে চলিতেছিল। এই ধরনের অ্যাকশানগুলো প্যারালাল অ্যাকশান, যার জন্য দুটোকেই পাস্ট প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করা হয়েছে। এক্সারসাইজ 6, নিচের সেন্টেন্সগুলোতে যে ভার্বগুলো আছে এগুলো পাস্ট প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে হবে। পাস্ট প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে গেলে এর ওয়ার্ড অর্ডারগুলো হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট আর কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে অ্যাট 8 হি হ্যাভ ডট 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 ব্রেকফাস্ট, 8টার সময় সে ব্রেকফাস্ট খাইতেছিল। হ্যাভ খাওয়া অর্থে ব্যবহার করব। হ্যাভ ভার্বটাকে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স এক্সপ্রেস করতে হবে। At 8 he was having breakfast. সেকেন্ড সেন্টেন্স হচ্ছে when I arrived he have dinner, যখন আমি পৌঁছালাম সে ডিনার খাইতেছিল। যখন আমি পৌঁছালাম সে ডিনার খাইতেছিল। অ্যারাইভ মানে পৌঁছানো, আর হ্যাভ মানে খাওয়া। কোনটাকে কোন টেন্সে দেবো? অ্যারাইভ ভার্বটাকে কি টেন্সে দেবো, আর হ্যাভ ভার্বটাকে এবার কি টেন্সে দেবো? when I arrived he was having dinner, যখন আমি পৌঁছালাম তখন সে ডিনার খাইতেছিল। সে ডিনার খাইতেছিল এটা লঙ্গার অ্যাকশান, তার কোনো একটা মুহূর্তে আমি পৌঁছেছিলাম, তাহলে আমার পৌঁছানোটা শর্টার অ্যাকশান আর তার ডিনার খাওয়াটা লঙ্গার অ্যাকশান। থার্ড সেন্টেন্স হচ্ছে জন ওয়াজ টিভি, জন টিভি দেখিতেছিল হোয়াইল আই স্লিপ, যে যখন আমি ঘুমাইতেছিলাম। তো জন টিভি দেখিতেছিল যখন আমি ঘুমাইতেছিলাম, তাহলে ওয়াজ ভার্বটাকে বা কি টেন্সে দেবো, আর স্লিপ ভার্বটাকে বা কি টেন্সে দেবো? জন ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল আই ওয়াজ স্লিপিং, দুটোই পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে দিতে হবে। এই কারণে কি দুটোই প্যারালাল অ্যাকশান, একই সাথে চলেছিল, দুটোই লঙ্গার অ্যাকশান, এখানে শর্টার অ্যাকশান নেই। ফোর্থ সেন্টেন্স হচ্ছে হোয়াইল আই স্টাডি হি মিস কল্ড মি 3 times, যখন আমি পড়াশোনা করিতেছিলাম সে 3বার মিস কল করেছিল। তাহলে স্টাডি ভার্বটাকে কি টেন্সে দেবো, আর মিস কল ভার্বটাকে বা কি টেন্সে দেবো? যখন আমি পড়াশোনা করিতেছিলাম সে আমাকে 3বার মিস কল করেছিল। হোয়াইল আই ওয়াজ স্টাডিং হি মিস কল্ড মি 3 times, যখন আমি পড়াশোনা করিতেছিলাম তখন সে 3বার মিস কল করেছিল। তাহলে স্টাডিটা হচ্ছে লঙ্গার অ্যাকশান এবং একটানা চলেছিল, আর মিস কলটা হচ্ছে শর্টার অ্যাকশানটা কিংবা 3বার ঘটেছে, এটা কিন্তু একটানা হয়নি। ফিফথ সেন্টেন্স হচ্ছে আই টেক আ বাথ ওয়েন ইউ কল মি, মানে আমি চান করিতেছিলাম যখন তুমি আমাকে ফোন করেছিলে। আমি চান করিতেছিলাম, টেক আ বাথ মানে চান করা, আর কল মানে ফোন করা, কোনটা কোন টেন্সে দেবো? I was taking a bath when you called me, তাহলে টেক এ বাথ এটা লঙ্গার অ্যাকশান, আর শর্টার অ্যাকশান হচ্ছে ফোন করা, তার জন্য কল্ড হলো।